السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. উখিয়া জেলার উপজেলার অন্তর্গত পাতাবাড়ি আল আমিন কিশোর কাফেলা এই ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব এবং এই অধিবেশনের হযরত মাওলানা গোলাম আকবর খান সাহেব, আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের আপনাদের এই ষষ্ঠতম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৩ নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান, আপনাদের সুখ দুঃখের সাথী, আপনাদের ইউনিয়নের সর্বোচ্চ অভিভাবক অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম সাহেব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দ আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী, আলহাজ ফজল করিম সওদাগর, জনাব সরওয়ার কামাল বাদশাহ সহ অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মঞ্চ প্রবিষ্ট মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম,
আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, বিভিন্ন মিডিয়া থেকে আগত মিডিয়ার বন্ধুরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানহুর প্রশংসা স্তুতির মাধ্যমে আমাদের বক্তব্য শুরু করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী এই করোনা দুর্যোগ, করোনা প্যান্ডামিক, এই কঠিন সিচুয়েশনের মধ্যেও এখন পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমরা সে মুনিবের কুদরতি কদমের সামনে সেজদায় অবনত হয়ে আবারও হৃদয়ের গহীন থেকে আবেগ নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সুস্থই ছিলাম আলহামদুলিল্লাহ। গত 3 তারিখ রাতে হঠাৎ করে একটু শারীরিক অসুস্থ হয়ে পড়ি। তো আজকের মাহফিলে আসার কথা ছিল না, কিন্তু পাবলিক ফাংশন, ইংরেজিতে একটা প্রবাদ ছোটবেলায় শুনেছি, মেনি ম্যান মেনি মাইন্ডস। মানুষ বেশি হলে অনেক ধরনের মন্তব্য, বক্তব্য হয়। তো হয়তো মাহফিল কমিটিকে তারা বাক্যবাণে জর্জরিত করবে, দাওয়াত দেয় নাই, অথবা হুজুর দাওয়াত নিয়েছে অন্য জায়গায় আসে নাই, কি নানান কথাবার্তা। মানুষ আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, মানুষ তার নিজের মনের মধ্যে যা আছে বা তার মেন্টালিটি যেরকম, ওই অনুযায়ী সে ধারণা করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। অনেক ধারণা গুনাহের কারণ। অনেক ধারণা সত্য হয় না, বরং আন্দাজে অনুমান করে কথাবার্তা বললে সেটা গুনাহের কারণ হয়। তো অসুস্থতার মধ্যেও অল্প একটু সময় আপনাদেরকে দিব, খুব লম্বা কথা বলতে পারবো না, আমার ফিজিক্যাল কন্ডিশন। তবে আল্লাহ তাআলা যেন আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ করে দেন, আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি। দোয়া হচ্ছে অনেক বড় একটা হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে ধুলির ধরায় আমার আগমন হতো না যদি আমার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে এত বিনয়ের সাথে দোয়া না করতেন। এবং দোয়া যে কত বড় হাতিয়ার, এটা আরেকটা প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের আগে 9ম হিজরিতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করলেন, এর আগের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হজের সফরে রওনা হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেছিলেন, ওমর, তুমি তো হজের সফরে যাচ্ছ, যেই সকল জায়গায় দোয়া কবুল হয়, যেমন উকুফ মিনা, উকুফ মুজদালিফা, উকুফ আরাফা, এই আরাফাতে স্টে করা, মুজদালিফা স্টে করা, জামরায়ে রমি করা, সাফা মারওয়া সাই করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, এই সকল জায়গাগুলোতে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে বলেছিলেন, ওমর তুমি যখন এই সকল জায়গায় দোয়া করবে তখন আমাদের কথা ভুলে যেও না, আমাদেরকেও দোয়ার মধ্যে স্মরণ রাখিও। আচ্ছা বলুন তো, রাসূল দোয়া চাচ্ছেন কার কাছে? একটু আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ দোয়া চাওয়া লাগে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বরদের মধ্যে যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি, তার তো ওমরের কাছে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কাছে দোয়া চাইলেন। তাহলে এটা আমাদের জন্য একটা শিক্ষা, মুসলমানদের জন্য। আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়াকে বলা হয় মুমিনের অস্ত্র, হাতিয়ার। সুতরাং আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আবার আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের ইহলৌকিক এবং পারলৌকিক সকল ধরনের কল্যাণ আল্লাহ তাআলা দান করুন। আমিন। তো মহতারাম হাজির, খুব দীর্ঘ কথা বলতে পারবো না আমার ফিজিক্যাল কন্ডিশনে। পরবর্তী যিনি কথা বলবেন উনি চলে আসবেন এখনই। আমি শুধু একটু আয়াতের অনুবাদ করে, যেহেতু এই যে আপনাদের কিশোরদের একটা সংগঠন আল আমিন কিশোর কাফেলা, কিশোর আমার অত্যন্ত ভালোবাসা। তার কারণ হলো তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনা শুরু হয় কৈশোর দিয়ে। আর কৈশোর হলো জীবনের একটা সোনালী সময়, যখন দুরন্তপনা, ডান পিঠেপনা, উচ্ছ্বাস, উদ্যম সব কিছুকে ছাড়িয়ে যাওয়ার মতো মানসিকতা, সেই বয়সটাই হলো কিশোর বয়স। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কম করেননি। এই কিশোর বয়সে যখন নবীজি টিন এইজা 13, 14, 15, 16, 17, এই যে টিন এইজ যাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টিন এইজা, এই কিশোর বয়সে, তখন নবীজিও কিন্তু পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। সমাজে মানুষ মানুষকে অহেতুক মারে, মানুষ মানুষের রক্ত নিয়ে অহেতুক হোলি খেলে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষ মানুষের উপরে আক্রমণ করে। এই যে গোত্র কলহ, ঝগড়াঝাঁটি, মারামারি, নবীজির এটা পছন্দ হয়নি। আল্লাহর নবী সব কিশোরদেরকে ডেকে একটি মিটিং করলেন। দেখো, এই যে আমরা কথায় কথায় মারামারি করি, যুদ্ধ করি, কত মা সন্তান হারা হয়, কত মা বিধবা হয়, কত সন্তানেরা ইতিম হয়। আসো আমরা শপথ করি নিজেরাও কোনো অন্যায় মারামারির কাজ করব না, কেউ করলে তাতে সাহায্য করব না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাজটা তারা শপথ নিয়েছিল, ইতিহাসের পাতায় যাকে বলা হয় হিলফুল ফুজুল, ফজলদের অঙ্গীকার ওত। এই যে আমাদের পার্লামেন্টের মেম্বারেরা, চেয়ারম্যান সাহেবেরা, মেম্বার সাহেবেরা যখন নির্বাচিত হন, তখন তারা শপথ নেন, ওত নেন। কেন? আমি এই কাজগুলি করব। জাতির কাছে একটা কমিটমেন্ট, একটা জাতিকে তারা একটা আশ্বাস দেন, এই কাজগুলি আমরা করব। আমরা আমাদের শপথের উপরে ইস্তেকামত থাকবো, দৃঢ় থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, সব ছেলেরা, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে এত ভালো কথা বলেছ, আমরা এরকম ছেড়ে দিলে হবে না, আজকে একটা শপথ নিয়ে যেতে হবে। লোকেরা কেউ কেউ দাঁড়িয়ে বলল, কার কাছে শপথ নেব? সকলে এক বাক্যে চিৎকার করে বলল, মুহাম্মাদের মতো বিশ্বস্ত মানুষ যে সমাজে আছে সেখানে তাকে বাদ দিয়ে কার কাছে শপথ নেব? আল্লাহর হাবিবের হাতে তারা হাত দিয়ে শপথ নিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সী, রক্তারক্তি বন্ধ, মারামারি বন্ধ, কাটাকাটি বন্ধ, সন্তান এতিম হোক, মা বিধবা হোক, এটা তিনি চাননি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? আমাদের দেশে শিক্ষিত নামের কিছু নরপিচাস, শিক্ষিত নামের কিছু নরপশু আছে, শিক্ষিত নামের কিছু গণ্ড মূর্খ আছে, যাদেরকে বলা হয়
ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এই শিক্ষিত নামের কিছু মূর্খ পাপীরা বলে আরবের মোহাম্মদের নাম শুনলেই নাকি তার মধ্যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। দুঃখ বড় যে নবীর ইতিহাস শুরু হলো শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, রক্তারক্তি বন্ধের লক্ষ্যে, আর সেই নবীকে কিছু জ্ঞান পাপীরা ব্লেম দেয় তিনি নাকি জঙ্গিবাদ ছড়িয়েছেন পৃথিবীতে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। যা হোক, কিশোরদের প্রোগ্রাম, আমি সূরা লোকমান থেকে সর্বশেষ আয়াতে মুকাদ্দাসা, এটা হচ্ছে 31 নম্বর সূরার 34 নম্বর আয়াত। এই সূরার মধ্যে 34টা আয়াত আছে। আমি সর্বশেষ আয়াতটা পড়েছি, তাফসীর করতে পারবো না, শুধু একটু অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে আছে মহাপ্রলয়ের খবর। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আর তিনি মেঘমালা বর্ষণ করেন। ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে কি আছে তিনি জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কোন মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোন প্রাণী, কোন মানুষ জানে না কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এই যে 5টা কথা সূরা লোকমান, কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই পৃথিবীতে সব থেকে বড় একজন নসিহাতকারী হচ্ছেন হযরত লোকমান। কেন বড় নসিহাতকারী বললাম? পৃথিবীতে যত বড় ওয়াইজিন বলেন, বক্তা বলেন, বক্তৃতা দেন, তার বক্তব্য পৃথিবীতে 100-200 অথবা টেকনোলজির কারণে সর্বোচ্চ 500 বছর থাকলো, এরপরে থাকবেন। আল্লাহু আকবার। কিন্তু হযরত লোকমান এত সুন্দর বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন, এবং তার বক্তব্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করেছেন, কোড করেছেন, রেকর্ড করেছেন। পৃথিবীতে কোরআন থাকবে যতদিন, হযরত লোকমানের বক্তব্য পৃথিবীতে থাকবে ততদিন। সুবহানাল্লাহ। সেই লোকমান, তার নামে আল্লাহ তাআলা কোরআনের 31 নম্বর সূরা দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা 5টা জিনিসের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আমরা জানি হাদিসের যত ইমামেরা ছিলেন তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত শ্রদ্ধার। শুনুন, নবীজির হাদিস শুধু হাদিস না, এটা একটা পৃথিবীতে একটা ইতিহাস, রেকর্ড। পৃথিবীতে একজন মানুষের কথা পুঙ্খানুপুঙ্খ সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য 2 লক্ষ মানুষের জীবনী বিশ্লেষণ করা হয়েছে, ঘাটাঘাটি করা হয়েছে। 2 লক্ষ মানুষের জীবনী লিপিবদ্ধ হয়েছে। 2 লক্ষ মানুষের জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এমন ঘটনা পৃথিবীতে দ্বিতীয় আরেকটি ঘটেনি। আল্লাহু আকবার বলবেন না? কার কথাকে সত্য মিথ্যা যাচাই করার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহকে। অর্থাৎ কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা চালিয়ে দিতে না পারে, কেউ যেন আল হাদিস বলে জাল হাদিস চালিয়ে দিতে না পারে, কেউ যেন নিজের মন গড়া বক্তব্যকে আরবি কোনো বাণীকেই যেন হাদিস বলে চালিয়ে দিতে না পারে। এই জন্য পৃথিবীতে একটা রেকর্ড, এই টেকনোলজির যুগে, বিজ্ঞানের যুগে পৃথিবীতে এমন ঘটনা দ্বিতীয় আরেকটি ঘটেনি,
যেটা হচ্ছে একজন মহামানবের বক্তব্য বাণীকে সংরক্ষণ করার জন্য 2 লক্ষ লোকের জীবন বিশ্লেষণ হয়েছে, জীবনী লিপিবদ্ধ হয়েছে, তাদের চরিত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এটাকে বলে আসহাবুর রিজাল। সম্মানিত বন্ধুরা, এই হাদিসের সম্মানিত ইমামদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি মদিনার ডিমার্কেশন এরিয়া, হুদুদ, আরবিতে কি বলে বলেন তো? হুদুদ, সীমানা। এই মদিনার ডিমার্কেশন এরিয়ার মধ্য থেকে তিনি কখনো বাহিরে যেতেন না। কেন যেতেন না? নবীজি বলেছেন মদিনার অনেকগুলো ফজিলত বরকত আছে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা মুনাওয়ারার অনেকগুলো ফজিলত বরকত আছে। যদি প্রয়োজন হয় আপনারা বুখারী শরীফের কিতাবুল হজ এই অধ্যায়ের লাস্টে একটা চ্যাপ্টার আছে, ওটা যদি আপনাদের কখনো সময় সুযোগ হয়, জীবনের কত সময় তো কতভাবে ব্যয় করলেন, একটু সুযোগ হলে পড়ে নেবেন। কিতাবুল হজ একদম লাস্টে। তো এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইচ্ছে হলো তিনি কখনো মদিনার বাহিরে যাবেন না, ডিমার্কেশন এরিয়ার বাহিরে যাবেন না। কেন? মৃত্যু কখন হয়ে যাবে। আর মদিনার এরিয়ার বাহিরে মৃত্যু হলে তিনি তো মদিনার এই বরকত হাসিল করতে পারবেন না। এই জন্য তিনি কখনো মদিনার এই এরিয়ার বাহিরে, কি বলুন, বাহিরে যান। একদিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তাকে, এক হাতে কয় আঙ্গুল? 5টা আঙ্গুল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তাকে এই 5টা আঙ্গুল দেখাচ্ছেন এইভাবে। স্বপ্ন দেখতেছে। তাফসীর জালালাইনের ভিতরে এসেছে স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার বলুন তো? একটি হচ্ছে হাদিসুন নফস, কল্পনা প্রসূত স্বপ্ন। এই যে সারাদিন আমরা কল্পনা করি, ইয়াং যুবক ছেলেরা কি কল্পনা করে? তাদের সবসময় কল্পনা একটা, ধ্যান জ্ঞান একটা, কেমনে মোটরসাইকেল একটা কিনবে, পালসার মোটরসাইকেল একটা কিনবে। বিয়ে যারা করে তাদের একটা বদ অভ্যাস, খালি যৌতুক, মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক নেবে আর প্রথম যৌতুক চাইবে পালসার মোটরসাইকেল। অবশ্য আপনাদের এলাকার লোকজন ভালো, আপনাদের এলাকার ছেলেপেলা এরকম চায় না, চায়। শোনেন, একটা ফতোয়া দিয়ে গেলাম। আপনাদের ইউনিয়নের সর্বোচ্চ অভিভাবক হচ্ছে চেয়ারম্যান সাহেব। একটা ইউনিয়ন কাউন্সিলের সর্বোচ্চ অভিভাবক কে বলুন তো? চেয়ারম্যান সাহেব হচ্ছে সর্বোচ্চ অভিভাবক ইউনিয়ন পরিষদের। আপনাদের অভিভাবককে সামনে রেখে একটা ফতোয়া দিয়ে গেলাম, এটি ইমপ্লিমেন্ট করা চাই। যারা কন্যা দায়গ্রস্ত পিতা মাতার কাছে জোর করে যৌতুক চায়, ওদের বাপ বেটার জন্য 2টা ভাঙা থালা দিয়ে দেবেন। ভাঙা কি থালা বোঝেন তো? ভিক্ষা করতো না আগেকার দিনে লোকেরা পেতে, এরকম ভাঙা 2টা থালা দিবেন। কেন দিবেন? এই যৌতুকের ডিমান্ড ওরা ওই মরিচা বাজার, বড় কোনো বাজারের পাশে বাপ বেটা 2জন বসে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দে মওলা দে। লোকেরা বলবে কি ভাই ব্যাপার কি? কয় যে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ওই এলাকার এক হুজুর আসছিল, চেয়ারম্যান সামনে রেখে ফতোয়া দিয়েছে যে যৌতুক চাইলেই ভাঙা থালা দিতে হবে উপহার। তো আমাদেরকে তো বাপ বেটারে 2জনে যৌতুক তো দেয় নাই, দিছে 2টা ভাঙা থালা। ছেলের বড় সব একটা পালসার মোটরসাইকেল চালাবে, তো এখন আমরা ভিক্ষায় নামছি এই ভাঙা থালা নিয়ে। আমার মনে হয় যে বেটা 2 টাকা ভিক্ষা দেয় না, সেও দয়া করে অন্তত 10টা টাকা কমপক্ষে ভিক্ষা দেবে। তাহলে বাপ আর বেটা 2জনে মিলে, যদি বাপ ছেলে 2জনে মিলে ভিক্ষায় বসে, 2 মাসের মধ্যেই পালসার মোটরসাইকেলের পয়সা হয়ে যাবে। দোহাই আল্লাহ, তোমাদের কসম, আল্লাহর কসম, কন্যা দায়গ্রস্ত পিতা মাতার গলায় বুকে পাড়া দিয়া যৌতুক আদায় করিও না। প্রয়োজনে বাপ বেটা ভিক্ষা করে, ভিক্ষার পয়সা দিয়া শখ আল্লাহ মিটাও, তারপরও গরিবের উপরে কষ্ট দিও না। কথাটা পালন করতে রাজি আছি? মানতে রাজি আছি তো? খবরদার, এই কাজটা করা যাবে, করা যাবে। যা হোক,
কয় প্রকারের স্বপ্ন বলছিলাম? 3 প্রকারের স্বপ্ন। একটা হচ্ছে কল্পনা প্রসূত স্বপ্ন, সারাদিন যা কল্পনা করে রাতের বেলায় ওইটা দেখে, এটা এক। তাসবিহুশ শয়তান, শয়তান মানুষের ঈমান হনন করার জন্য স্বপ্ন দেখায়, বিভিন্ন আজে বাজে স্বপ্ন ঈমান নষ্ট করার জন্য। আর একটা হলো রুইয়ায়ে হক, এটার আরেকটা নাম ইশারাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইশারা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন বলুন তো? নবীজি হাত তুলে কি করতেছে? ইমাম মালিক দিলের মধ্যে শান্তি লাগে না, ভালো লাগে না। কি দেখলাম? দিনের নবী কি দেখালো, দিনের নবী কি ইশারা দিল, দিলের মধ্যে ভালো লাগে না, শান্তি লাগে না। লোকদের কাছে পরামর্শ করলো, সবাই বলল শুনুন, এই যুগে একজন মানুষ স্বপ্নের ব্যাখ্যা করে, অনেক ভালো ব্যাখ্যা। তিনি হলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে শিরিন নামক একজন ইসলামিক স্কলার, তিনি অনেক ভালো স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন। আপনি তার কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা জিজ্ঞেস করুন, যে আমি রাতে ঘুমিয়েছিলাম, নবীজি আমাকে স্বপ্নের মধ্যে হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাচ্ছে, এর অর্থ কি? নবীজি কি বুঝাতে চেয়েছে? ইমাম মালিক চিন্তা করলো, ইবনে শিরিন তো অনেক দূরে, এখন আমি যদি সেখানে যাই তাহলে তো মদিনার এরিয়া থেকে বের হয়ে গেলাম, হায়াত মৌতের কথা তো বলা যায় না, মদিনার বরকত আমার নসিব হবে না। তিনি কি করলেন? একটা লোক ঠিক করলেন, ভাই তোরে টাকা দেব, পয়সা দেব, তোর যাতায়াতের খরচ দেব, তোরে উল্টা আরো কিছু হাদিয়াও দেব, তুই আমার পক্ষ হয়ে একটা কাজ কর, ওই ইবনে শিরিনের কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আয়। আবার পরে চিন্তা করলেন, ইমাম মালিক নিজে না গিয়ে যদি অন্য কাউকে পাঠায় তাহলে ইবনে শিরিন ভাবতে পারে, ও ইমাম মালিক বড় দামি লোক হয়ে গেছে, ইলমের অহংকার, বড় মুহাদ্দিস হওয়ার কারণে তার একটা অহংকার চলে আসছে, এই জন্য সে না এসে লোক পাঠিয়েছে। কি বলেন, এরকম মনে হয় না? তাই শেষ পর্যন্ত ইমাম মালিক বলল, আমার নামটা বলিও না, তুমি বলিও একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, আপনি ব্যাখ্যাটা করুন। বেচারার টাকা পয়সা দিয়ে, হাদিয়া দিয়ে, পারিশ্রমিক দিয়ে, পথ খরচ দিয়ে পাঠিয়ে দিল। উনি ইবনে শিরিনের দরবারে গিয়ে অনেক দূর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইবনে শিরিনের কাছে গিয়ে বলল, দেখেন একজন ব্যক্তি মদিনায় থাকেন, মদিনা মুনাওয়ারায়, ওই ব্যক্তি স্বপ্ন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাচ্ছে। আচ্ছা বলেন তো, এই স্বপ্নটার অর্থ কি, ব্যাখ্যা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির এই স্বপ্নের কথা যখন লোকটা ইবনে শিরিন শুনলেন, তিনি বললেন, ভাই স্বপ্নটা কে দেখেছে তার নামটা আগে বলো। বলে, দেখেছে একজন লোক, একজন ব্যক্তি দেখেছেন, তার নামটা বলা দরকার নেই, আপনি ব্যাখ্যা করুন। ইবনে শিরিন বলছে, দেখো ব্যক্তির নাম না বললে তো ব্যাখ্যা করা যাবে না। শেষে বলল, ধরুন আমি দেখেছি। বলে, না, এরকম ধরা কথায় আমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারি না। বলে, ঠিক আছে, তাহলে যিনি স্বপ্ন দেখেছেন তার কাছে আবার ফিরে যাই, উনি যদি অনুমতি দেন তার নাম বলতে, তাহলে আবার আপনার কাছে ফিরে আসব এবং বলবো তখন আবার। লোকটা চলে যাচ্ছিল। বাই দিস টাইম ইবনে শিরিন ডেকে বলল, শোনো শোনো, তুমি আমাকে যে কথাটা বললে, আমার মধ্যে একটা কিউরিসিটি, একটা কৌতূহল জেগেছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, এই স্বপ্ন বর্তমান পৃথিবীতে একজন লোক দেখতে পারে, আর কেউ না। এই স্বপ্ন বর্তমান পৃথিবীতে কয়জন লোক দেখতে পারে? একজন লোক দেখতে পারে, আর কারো পক্ষে দেখা সম্ভব নয়। ওই ব্যক্তির নাম হলো ইমাম মালিক, তার পক্ষে দেখা সম্ভব, এছাড়া আর কারো পক্ষে দেখা সম্ভব নয়।
তো যেহেতু তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমিও দাওয়াত গ্রহণ করেছি, তো শারীরিক মানে ফিজিক্যাল অ্যাবিলিটি, আমার এই সক্ষমতা হচ্ছিল না। অনেক কষ্ট করে এসেছি। প্লেন থেকে নেমে আমি একদম সোজা শুয়েছিলাম, সালাতকে জমা করে তারপরে আমি একদম শুয়েছিলাম। এই মাগরিবের আজানটা শুনে উঠে, যেহেতু মুসাফির, শুধু 3 রাকাত ফরজ সালাতটা কষ্ট করে পড়েছি। আপনাদের এখানে এসে বা জামাত ইমামের পিছনে মাসবুক হয়েছি, তারপর কোনো মতে বা জামাত সালাতটা পেয়েছি। তো শারীরিকভাবে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। যেহেতু আমরা কথা বলি, শারীরিক সুস্থতা না থাকলে আল্লাহ তাআলার হাজার হাজার বান্দাদের হক আমাদের কাছে আছে। আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। এই ইউনিয়ন পরিষদের মধ্যে আল্লাহ যেন রহমত বরকত দান করেন। আপনারা যেন মিলেমিশে একটা সুন্দর ভালো পরিবেশে আপনারা যেন থাকতে পারেন। পরস্পরের প্রতি যেন আন্তরিকতা, হৃদ্রতা থাকে। আল্লাহ আপনাদের সকলের প্রতি রহম করুন। যে 5টা বিষয় কথা বললাম, এই 5টা বিষয় আমাকে আপনাদিগকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আল আমিন কিশোর কাফেলা হৃদয় থেকে বন্ধুদেরকে উষ্ণ অভিনন্দন। যদি আল্লাহ তাআলা আবার কখনো হায়াতে বাঁচিয়ে রাখেন, বন্ধুদের দাওয়াত যদি পাই, তাহলে সে দাওয়াতে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করছি। আমার এই অক্ষমতাকে বন্ধুরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।